যারা এই মাদ্রাসাকে কেন্দ্র করে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক স্বপ্ন দেখেছেন শুধু নয়, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে, এই এলাকাবাসীকে সাথে নিয়ে ওনারা ভূমিকা রেখেছেন এবং তাদের ভূমিকার কারণে, সম্মিলিত ভূমিকার কারণে আজকে তামিরুল মিল্লাত মাদ্রাসা বাংলাদেশ শুধু নয়, সারা দুনিয়ায় একটি পরিচিত এবং মেধাবী ছাত্রদের ঠিকানা হিসাবে খ্যাত। এটা আমাদের জন্য একটি বিরাট পাওয়া, বিরাট চাওয়া। সম্মানিত সুধীমণ্ডলী, শিক্ষক, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, তামিরুল মিল্লাতের আজকের এই সাংস্কৃতিক উৎসব উদ্বোধনী প্রোগ্রামে সংস্কৃতির ব্যাখ্যা অনেকেই দিয়েছেন। আমি সংস্কৃতির ব্যাখ্যা খুব সহজভাবে আমার ভাষায় যেটা বুঝি, আমার চিন্তায় যেটা বুঝি, সংস্কৃতি মানেই হলো একটা জাতির কৃষ্টি, কালচার, আচার আচরণ, ওঠা বসা, এই সব মিলাই হলো সংস্কৃতি। শতকরা 90% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে সংস্কৃতি ইসলামের বাইরে হওয়া উচিত কি উচিত না, এটার জন্য আর বাহাস করার প্রয়োজন নেই। গোটা জাতি এটা মনে করে বিজাতীয় সংস্কৃতির কারণে এই জাতিকে ধর্মান্ধ বানানোর জন্য, ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি তামিরুল মিল্লাত মাদ্রাসা এবং বর্তমান সামগ্রিকভাবে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিজাতীয় সংস্কৃতির আমরা মূল উৎপাদন করব আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা বলতে চাই, তামিরুল মিল্লাত মাদ্রাসার কাছে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এ জাতির প্রত্যাশা অনেক বেশি। তামিরুল মিল্লাত মাদ্রাসার সাথে যারা জড়িত, শিক্ষক, ছাত্র ছাত্রী, আমি মনে করি, আমি আরও অনেক দু একটা অনুষ্ঠানে কথা বলছি, এরা আমাদের এই সমাজের সবচাইতে মেধাবী লোক, ক্রিম অফ ফ্যামিলি, ক্রিম অফ সোসাইটি, ক্রিম অফ নেশন। আগামী দিনের এই নেশনকে, এই জাতিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তামিরুল মিল্লাত মাদ্রাসা ঐতিহাসিক ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ। আমরা এই পরিবারকে মেধা চর্চার কেন্দ্র বানাতে চাই, এই প্রতিষ্ঠানকে আমরা মেধা চর্চার কেন্দ্র বানাতে চাই, স্কলার তৈরির কেন্দ্র বানাতে চাই। এই তামিরুল মিল্লাত হবে এই বাংলাদেশের আগামী দিনের সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত নেতৃত্ব সাপ্লাইয়ের কারখানা, ইনশাআল্লাহ। আমরা শিক্ষকদের কাছে সেই প্রত্যাশা রাখি, আর ছাত্রদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, ছাত্ররা নিজেদের মেধা চর্চার মধ্য দিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এই পৃথিবীর সব জায়গায় 1 নম্বর হতে হবে। শুধু মাদ্রাসা বলে 1 নম্বর নয়, গোটা বাংলাদেশে 1 নম্বর হতে হবে। তামিরুল মিল্লাতের ছাত্র যেখানেই থাকবে সেখানেই তারা 1 নম্বর হবে, ইনশাআল্লাহ। আমরা কি ছাত্রদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি? আমরা কি ছাত্রদের কাছে আশা করতে পারি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সেটা করব। আর এই পরিবারকে সুসংহত করার জন্য, সুসজ্জিত করার জন্য, সংগঠিত করার জন্য যা প্রয়োজন আমরা করব, ইনশাআল্লাহ।